নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। রকমারি ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে আমি বিয়েবাড়ির স্টাইলে মুগের ডাল করে দেখাবো মাছের মাথা দিয়ে। এখানে মাছের মাথা নিয়েছি, মুগের ডাল নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, ফোড়নে যা যা লাগবে সব নিয়েছি। মাছের মাথাটা 2 টুকরো করে নিয়েছি। চলো এখন মাছের মাথাটাকে নুন হলুদ দিয়ে মেখে রাখবো। আর তার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। ডালটাকে শুকনো কড়াইয়ে ভেজে নেব, সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। খুব কালো করব না, একদম লাল লাল করে। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটাকে কিন্তু আমি অফ করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে ডালটাকে এখন সুন্দর করে পরিষ্কার জলে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো আর কি। সেদ্ধ হতে দিলাম। দেখো বন্ধুরা, তার মধ্যে এখন এই ডালটার মধ্যে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে সেদ্ধ হতে দেব। সেদ্ধ হলে দেখো ডালটা ফুটেও গেছে, তার মধ্যে ফেনা বেরিয়ে গেছে সাদা সাদা। এই ফেনাগুলোকে আমি হাতার সাহায্যে আমি ফেলে দেব, তাহলে ডালের টেস্টটা আরও সুন্দর হয়। তাই আমি ফেলে দিচ্ছি। বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, আর তোমাদের ভালো ভালো কমেন্টে ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায়। এক ভিউয়ার্স বন্ধু বলেছে যে তার নাকি বিয়েবাড়ি রান্না আমাকে করতে হবে। তো বন্ধু, তোমার যেদিন বিয়ে হবে অবশ্যই আমাকে জানিও, চেষ্টা করব বিয়েবাড়ি তোমার রান্না করার। ডালটা কিন্তু অনেকটাই ফুটে গেছে। দেখো ডালটা আমার সেদ্ধও হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটাকে হাতার সাহায্যে একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু একটু দেখো হাতা দিয়ে নেড়ে চেড়ে নিলাম, সেদ্ধ হয়ে গেল। আমি ডালটা প্রেসারে দিইনি, প্রেসারে দিলে গলে যায়, একদম টেস্টটা নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি কড়াইতেই সেদ্ধ করে নিলাম। একটু জল দিয়ে এখন এটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। কাঁচা জল দিলাম তো, গরম জল দিলে ভালো হয়, তোমরা পারলে গরম জল দিয়ে দিবে। আমি হঠাৎ করে ঠান্ডা জলটাই দিয়ে দিলাম। এখানে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটাকে ঘুরিয়ে গরম করে মাছের মাথাটা যে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এটাকে এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মাথাটাকে আর কি ভেঙেও দিলাম কড়াইয়ের মধ্যেই, ভেঙে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তুলেও নিলাম। এর মধ্যে এখন ফোড়ন দিয়ে দেব ডালটা। ফোড়নে গোটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম। এখন ফোড়নটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেব, সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব। সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে একটা মশলা রেডি করে রেখেছি বন্ধুরা। মশলাটার মধ্যে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা দিয়েও কিছুক্ষণ মিশিয়ে নিলাম টমেটোর সঙ্গে। সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। হলুদও দিয়ে দিলাম, নুনটা দিলাম না। ডালটা সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই এখন আর নুনটা দিলাম না। পরে যদি লাগে দেখে আবার নুনটা দেব, তাই আর নুন দিলাম না। চিড়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম 2-3টা। কাঁচা লঙ্কাটা দিয়েও একটু মশলাটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে মাছের মাথাটাও এর মধ্যে দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এর মধ্যে আর কিছু দেব না। এখন সেদ্ধ করে রেখেছি যে ডালটা, এই ডালটা এর মধ্যে এখন ঢেলে দেব। ডালটা দিয়ে এখন ডালের সঙ্গে সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। মশলা আর মাছের মাথাকে একদম সুন্দর করে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ফুটতে দিব ওই ডালটা। দেখো এর মধ্যে আমি স্বাদের জন্য একটু চিনিও দিয়ে দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। আমি ভালোবাসি চিনি, তাই দিলাম। এর মধ্যে ডালটা ফুটেও গেছে অনেকক্ষণ। ঘি আর গরম মশলাও দিয়ে দিলাম। মশলা দিয়ে এখন ডালটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঘি গরম মশলা দিয়েও আমি গ্যাসটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখো সুন্দর একটা হয়ে গেছে ডালটা। খুব টেস্টি হয়েছিল ডালটা বন্ধুরা খেতে। আমি তো খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি, দুর্দান্ত হয়েছিল খেতে। আমার ছেলে তো সেই ভালো লেগেছে।
তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো। তোমাদের কমেন্টে ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায়। সুন্দর সুন্দর কমেন্ট করো আর এইভাবেই আমার পাশে থেকো। আজকের মতো রাখছি বন্ধুরা, টাটা, বাই বাই, ভালো থেকো।